রাজনৈতিক দল বিএনপি জামাত সহ শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে তারা যোগাযোগ করে আমরা বলেছিলাম যে এই মৃত্যুর পরে রাজনৈতিক দলগুলোর একটা রিয়াকশন দেখানো দরকার। তখন একটা সিদ্ধান্ত হয় যে 17 তারিখ গায়েবানা জানাজা এবং বাইতুল মোকাররমে গায়েবানা জানাজা পড়তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক নেতৃবৃন্দ আসেন। আমরা অনেকে ঢুকতে পারিনি। 18 তারিখ আমরা কর্মসূচি ছিলাম, মঞ্জু ভাই এখানে ছিলেন। কালো পতাকা মিছিল সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বা শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে। 19 তারিখে আমরা আবার আলাপ করে, শুক্রবার ছিল, সবাই জয়েন করতে পারবে কর্মসূচিতে। সেদিন একটা কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি দেওয়ার কথা হয়, রাজনৈতিকভাবে আলোচনা হয়। তখন গণমিছিলের কর্মসূচি দেওয়া হয় এবং ওই কর্মসূচিতে অংশগ্রহণের জন্যই মূলত আমি, শুক্রবার দিন ছিল, বাসা থেকে একেবারে উজু টুজু করে নামাজের প্রস্তুতি নিয়ে বের হয়েছে, নামাজ পড়বো বাইতুল মোকাররমে। কিন্তু আমি বাড্ডা থেকে আমার বাসা মহানগর প্রজেক্ট, ওইখান থেকে আসলে বের হওয়ার পথেই দেখতেছি যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং বিল্ডিংয়ের উপর থেকে বিচ্ছিন্নভাবে গুলি এসে পড়তেছে। এবং তখন 12:30টার মতো বাজে। তখন ক্লাস 10-এর একজন শিক্ষার্থী রাস্তায় গুলিবিদ্ধ হয়। তখন তাকে নিয়ে সবাই খুব অস্থির হয়ে পড়ে। তখন আর আমি সামনে আগাতে পারলাম না আসলে, যে এইভাবে গুলি এসে পড়ছে, এখন আমি যে যাবো হেঁটে, কারণ তখন তো গাড়িটারি বন্ধ, যাওয়া লাগবে হেঁটে হেঁটে ওখান থেকে। তখন ভাবলাম নামাজ এখানে পড়ি, তারপরে বের হবো। ওইখান থেকে নামাজ পড়ে মূলত ওই দিন বের হয়ে হাঁটতে হাঁটতে মালিবাগ, আমার সাথে খালি একজন ছিল, যে সাধারণ পাবলিকের মতো হেঁটে যাবো। কয়েকজন পাশে থাকলে অনেকে বুঝবে যে এটা আমরা মাস্টার্স পড়া। ওই সময় ইসলামী ব্যাংক হসপিটালের সামনে আসলে আমিও জাস্ট ইসলামী ব্যাংক হসপিটাল থেকে কালভার্ট রোড, ওইখানে আমাদের কার্যালয়, ওইদিকে আমাদের মিছিলের কথা। তার আগের দিন রাতে সবাইকে মেসেজ করে দিয়েছি যে সবাই দুপুরে বাসা থেকে খেয়ে বের হবেন, জুমার নামাজ পড়বেন পল্টনে, যেহেতু মিছিল কর্মসূচি ওখানে। তো ওইখানে যাব, আমার মানে কিছু বুঝে ওঠার আগেই দেখি একজন পড়ে গেছে।